সরকারি বেগম নুরুন্নাহার তকবাগিস অনার্স কলেজে প্রথমবার দেখছি যে আমাদের অত্র কলেজের প্রিন্সিপাল সহ বিভিন্ন ডিপার্টমেন্টের প্রভাষক সহ আজকে সামনে এইচএসসি পরীক্ষা 2025-26 তারিখ থেকে শুরু হচ্ছে। তার সর্বশেষ বিষয় জানার জন্য আমরা দেখছি বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরা তার ছাত্রর খোঁজ খবর নিতে এসেছে। আমরা সাধারণত কখনো রায়গঞ্জ এরকম ইস্যু বা রায়গঞ্জ এরকম কোনো এজেন্ডা কখনো আমরা দেখি নাই, এই প্রথম দেখছি। আমরা এখন অবস্থান করছি ধানগড়া গুনগাতি আকাশের নামের এক শিক্ষার্থী, যিনি এই বছর 26 তারিখে এইচএসসি পরীক্ষা দিবে। তার সর্বশেষ তথ্য জানার জন্য স্যার উপস্থিত হয়েছেন। তিনি পড়ালেখা করছেন কিনা, টেবিলে রয়েছেন কিনা এবং তার ফ্যামিলির অভিভাবকের সাথে কথা বলার জন্য তিনি ইতিমধ্যে হাজির হয়েছে। সর্বশেষ আপনাদেরকে আরও জানাবো, দীর্ঘ 1.5 মাসের চলমান রয়েছে, আজকে তার শেষের অংশে আমরা এসেছি। বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাকে জানানোর চেষ্টা করব। এতদিনের প্রস্তুতিটা তোমার কেমন? তোমার আত্মবিশ্বাস জেগেছে তুমি ভালোভাবে পাস করবে? তোমার বিশ্বাস কি? জিপিএ কেমন পয়েন্ট পেতে পারো তুমি? আমি বেশি ইংরেজিতে অনেক দুর্বল। এই যে আমরা যে ইংরেজির জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছিলাম, তুমি কি নিয়মিত ছিল? কেন থাকা উচিত ছিল না তোমার? তুমি বললে যে ইংরেজিতে তুমি দুর্বল, তোমাদের জন্য তো আমরা 22টা ক্লাস নিয়েছি না? 22টা এক্সট্রা ক্লাস নেওয়া হয়েছে। সেখানে গেলে তো তোমার অনেক দুর্বলতা কেটে উঠতো। 6টা ক্লাস করছিলাম, তারপরে ভালো লাগেনি? তারপরে যাইনি, মানে কেমন যেমন কার সাথে ছাত্রছাত্রী বেশি কথা আওয়াজ করে বেশি। ওর মধ্যে থেকেই বাবা, ওর মধ্যে থেকেই নিতে হবে। যাই হোক, আর তোমার সময় নেই, আজকে হলো 19 তারিখ, 5-6 দিন সময় আছে, তাই না? তো আত্মবিশ্বাসী হও তুমি, হ্যাঁ, ভালো করে পড়ালেখা করো। আর তোমার বাবা মাকে একটু যদি আনো, ওনাদের সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ, ভালো আছেন আপনি? আচ্ছা, আকাশ কেমন পড়ালেখা করছে? না, সেটা দিয়েছেন, আর কিন্তু সময় নেই, আর 4-5টা দিন সময় আছে। এর মধ্যে আপনি ওকে একটু যত্ন নেন, হ্যাঁ, কোথাও যেন না যায়, অন্তত পড়ার টেবিলে যেন থাকে। হ্যাঁ, ওর স্বাস্থ্যের দিকে নজর দিবেন, পড়ালেখার দিকে নজর দিবেন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন, আমরা আসি তাহলে। হ্যাঁ, ভালো আছো? আচ্ছা, তোমার বাবা আছেন? বাবা তোমার আমা আছেন? মা একটু আসবে ভিতরে শুনছেন? ভিতরে আর যাবো না বাবা, ভিতরে আর যাবো না বাবা, ভিতরেই আসুন দেখা আলো ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? তাহলে জাকারিয়া কেমন পড়ালেখা করে? কেমন? মোটামুটি। আচ্ছা, এই তো তোমার প্রস্তুতিতে তুমি সন্তুষ্ট? প্রস্তুতি নিতেছি, ইনশাআল্লাহ দেখা যাবে। তোমার আত্মবিশ্বাস বেড়েছে কি? বেড়েছে। আচ্ছা, সেই আত্মবিশ্বাসের ক্ষেত্রে কেমন রেজাল্ট প্রত্যাশা করছো? প্রত্যাশা তো সবাই করে, স্যার এই ক্লাস গোল্ডেন ক্লাস, আমারও ইচ্ছা আছে, এখন আমি চেষ্টা করতেছি। আচ্ছা, তুমি সেভাবে তো কাজ করবো, পড়ালেখা চালিয়ে গেছো। আচ্ছা, ঠিক আছে। আমি সুস্থ আছো তুমি? ব্যস্ত আছি তো, সুস্থ থাকো, ভালো করে পড়ালেখা করো। সামনে হতাশ হওয়া না কোনো কিছুতেই। প্রশ্ন যদি একটা কমন না পড়ে হঠাৎ করে, তুমি তো হতাশ হওয়া তা না, যেটা পারবে, হ্যাঁ, যেটা পারবে তুমি সেগুলো উত্তর করবে, আর উত্তর করার চেষ্টা করবে, তাই না? আর উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে? তোমার জন্য অনেক দোয়া। আর তোমার আম্মা আছেন তো? যাই হোক, ওর একটু খোঁজ খবর রাখেন, স্বাস্থ্যের প্রতিও যত্ন রাখেন। খাওয়া দাওয়া ঠিক মতো করলো কিনা, ঘুমাইলো কিনা, পড়ালেখা করলো কিনা, 3টা: খাওয়া দাওয়া, ঘুমানো, পড়ালেখা, এই 3টার দিকে আপনি একটু নজর দিন। হ্যাঁ, পরীক্ষার সময় একেবারেই সামনে। হ্যাঁ, আপনি জানেন তো কবে থেকে পরীক্ষা? 26 তারিখ। তো ঠিক আছে, ওর বাবা নাই, ওর জন্য আরো স্পেশাল দোয়া আমাদের। হ্যাঁ, ওর জন্য মানুষের মতো মানুষ হইতে পারে। হ্যাঁ, এই দোয়া আমাদের সবসময় থাকবে। আপনি ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, তুমি পরে দেখা করবো বাবা। খুবই স্বল্প। প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আসলে এরকম কখনো দেখেছেন কিনা যে একজন সরকারি কলেজের অধ্যক্ষ বাসায় যে বৃষ্টির দিনে কাদা অনেকটা মেখে যায়, তারপর এই অবস্থায় কখনো দেখেছেন কিনা বাসায় যে
স্টুডেন্ট পড়ালেখা করছে কিনা তার সার্বিক খোঁজ খবর কখনো নিয়েছে, এগুলো কখনো দেখেছেন কিনা? আমার যেটুকু বয়স হয়েছে এটুকু বয়সে আসলে আমি এভাবে দেখি নাই কাউকে যে কোন কলেজের প্রিন্সিপাল, মানে আমাদের এলাকায় দেখি নাই যে কোন কলেজের প্রিন্সিপাল বাসায় বাসায় ছাত্রদের খোঁজ খবর নাই। এবং অতীত উনি আর একবার আমার দোকানে গিয়েছিল, খোঁজ খবর নিয়েছে। শুধু আমার বাসা না, শুধু প্রত্যেক বাসায় যা খোঁজ খবর নিচ্ছে, ছাত্রদের লেখাপড়া কি করছে ওইভাবে খোঁজ খবর নিতেছে। স্যারের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই অনেক ভালো। এই প্রত্যেকটা শিক্ষক যদি এভাবে উদ্যোগ নেয়, যেগুলা ছাত্র লেখাপড়া করে না তারা এই সময় আরো সুন্দরভাবে লেখাপড়া করবে। আমার কাছে তো খুবই ভালো একটা উদ্যোগ। ধন্যবাদ আপনাকে। এবং আপনার কাছে আমাদের সর্বশেষ যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সকল ছাত্রদের উদ্দেশ্যে স্যারের এই যে কষ্ট করে বাসায় যে বাড়ি বাড়ি যে বৃষ্টির দিনে বা বৃষ্টি ছাড়াও যখন আবহাওয়া অনেক ভালো ছিল, এই যে বাড়ি বাড়ি যে ছাত্রদের সার্বিক খোঁজ খবর নিচ্ছে, শুধু উদ্দেশ্য একটাই, ভালো রেজাল্ট। এর পরবর্তী যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে আপনি অভিভাবক হিসেবে কি বলতে চান? অভিভাবক হিসাবে আমি একটা কথা বলতে চাই, প্রত্যেকটা ছাত্রই যাতে ভালোভাবে লেখাপড়া করে এবং ভালোভাবে পরীক্ষা দেয়, এবং পরীক্ষায় সবাই ভালো ফলাফল করলে কলেজের সুনাম হবে, স্যারের একটা সুনাম হবে, পাশাপাশি একটা ছাত্র ভবিষ্যৎ গড়ে উঠলো, এতে সবাই মানে সবাই সামনে থেকে এগিয়ে যাওয়া হ্যাঁ, ছাত্র ভবিষ্যৎ হচ্ছে মূল। ধন্যবাদ আপনাকে। সম্মানিত সুধী, আমরা একটু এখানে স্যারের চলে যাওয়ার পর দুজন প্রত্যক্ষদর্শীকে পেয়েছি এলাকারই। তারা আসলে এই যে স্যার রাতের আধারে অনেক সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরা তারা বিভিন্ন সময় তাদের কর্মী এবং জনগণের খোঁজ খবর নেয়, কিন্তু এইবারই প্রথম সরকারি বেগম নুরুন্নাহার টকোবাগি অনার্স কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব রেজাউল করিম এবং তার আজকে সফর সঙ্গী হয়েছে 4-5 জন বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক। এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনারা এটা একটা গর্বের বিষয়, এটা আমাদের এলাকায় এবার প্রথম, এর আগে কোনোদিন আমরা এরকম ভাবে দেখি নাই। এটা ভালো ভালো একটা উদ্যোগ, ছাত্রদের প্রতি শিক্ষকদের এরকম একটা মানে দায়িত্ব, খুব ভালো লাগছে। আপনাদের কাছে কি মনে হয় স্যারের এরকম যদি চলতে থাকে তাহলে কলেজের মান পাশাপাশি পড়ালেখার মান উন্নত হবে কিনা? অবশ্যই উন্নত হবে, এরকম যদি থাকে তাহলে অবশ্যই উন্নত হবে, এটাই আশা করি। ছাত্ররাও ভয় পাবে? ছাত্ররাও ভয় পাবে। ঠিক আছে, স্যারের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে যদি বলেন। স্যারকে ধন্যবাদ, স্যার ভালো একটা উদ্যোগ নিছে, এরকমই যাতে থাকে, ছাত্রদের যাতে এরকম শিক্ষা দিতে পারে। সে সাথে আপনাদেরকেও সহযোগিতা চাই আমরা, আপনারা আমরা অবশ্যই সহযোগিতা করবো। আমাদের ছাত্রদের জন্য ক্লাব বানাতে, তাদেরকে মানে যাতে লেখাপড়ার দিকে গুরুত্ব দেয়, মন দেয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের আজকের অভিভাবকদের থেকে দেখানো স্যারদেরকে দেখাচ্ছি। প্রিন্সিপাল স্যার তিনি সেই 1.5 মাসের মাথা থেকে সেই আটঘরিয়া, নলসিয়া, লক্ষ্মীকোলা, এদিকে পাঙ্গাসি, বেংনাই, চান্দাইকোনা, ঝাপড়া অবিরাম, গাজীপুর, আবুদিয়া, মকিমপুর, দাসেরপাড়া সব ধানগড়া সব বিভিন্ন জায়গায় তিনি 1.5 মাস হলো তার এই প্রচারণা রয়েছে এবং ছাত্রদের অবজারভেশন করছে। তার মূল উদ্দেশ্য একটাই, কলেজে যাতে পড়ালেখার মানটা একটু ভালো হয় এবং রেজাল্টটা যাতে ভালো হয়, কলেজের মানটা যাতে রায়গঞ্জের মধ্যে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারে সেই প্রত্যাশা রেখেছে। এবং আমরা আপনাদেরকে সর্বশেষ এখন দাসেপাড়া অবস্থান করছি এবং সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।